সো গাইস আসলে টিকটকের এইরকম কোঅর্ডিনেটিভ সেটিংসগুলো ব্যবহার করে কিন্তু লাইক ভিউজ ফলোয়ার ইনক্রিজ করা যায়, মানে বাড়ানো যায় অথবা ধরে রাখা যায়। আমি যদি ইতিমধ্যে টিকটকে চলে আসি বা আপনি যদি ইতিমধ্যে টিকটকে চলে আসেন, তাহলে এখানে দেখেন কফি অর টি, মানে এখানে বিভিন্ন রকম বিভিন্ন ট্যাগ তারা অ্যাড করে দেয়। মাঝে মাঝে কিন্তু হোয়াটস ইউর গোট এরকম দেখা যায়। সো কথাটা হচ্ছে কি, এটার ব্যবহার কি, এটা কিভাবে ব্যবহার করবেন, এইটা ব্যবহার করে আপনার ফলোয়ারদের সাথে কিভাবে কানেক্টেড থাকবেন সবকিছু আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। কারণ হচ্ছে কি, তারা এই সমস্ত সেটিংসগুলো অ্যাড করে, এই সমস্ত অপশনগুলো অ্যাড করে মূলত আমাদের লাভের জন্য। এখন আমরা ব্যবহার না জানি বিধে আমরা কিছু করতে পারি না। হ্যাঁ, এই যে দেখেন এইটা কিভাবে ব্যবহার করবেন, আপনি কিভাবে এখানে কি লিখতে পারেন সবকিছু আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। আপনি যদি এই সেটিং সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, সো ফার্স্ট অফ অল আমি আমার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্টটি ওপেন করতেছি। দেখেন এই যে আমি যদি প্রোফাইল অপশনে ক্লিক করে দিই, তাহলে এখানে দেখেন অলরেডি কিন্তু আমি একটা লেখা অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, আপনি যদি আমার এই যে দেখেন প্রোফাইলে থাকেন, তাহলে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং চলে আসছে। খুবই দুঃখজনক বিষয়, মানে এমন কিছু ভিডিও আপলোড, এমন কোনো ভিডিও আপলোড করিনি যেটা তাদের বিরোধিতা করবে, তারপরেও কিন্তু আমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে, ভিডিওগুলো রিমুভ করে দিয়েছে। সো সবার কাছে দোয়া প্রার্থী, একটু দোয়া করবেন যাতে আমার অ্যাকাউন্টটা ব্যাক চলে আসে। সো এখন কথাটা হচ্ছে কি, আমরা এটার ব্যবহার জানবো। তো দেখেন এই যে আমার যেখানে অ্যাকাউন্ট ব্যান ওয়ার্নিং আসছে, সেটা আমি কোথায় লিখছি দেখেন, ব্যান ওয়ার্নিং এর কারণে ভিডিও আপলোড দিতে পারতেছি না। এই যে দেখেন ব্যান ওয়ার্নিং এর কারণে ভিডিও আপলোড দিতে পারছি না। এই যে দেখেন আমি কিন্তু এটা পোস্ট করে দিয়েছি। তো এখন মোস্ট ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে কি, এই যে এখানে যে পোস্টটা বা যে হিস্টোরিটা, যে ট্রক্সটা আমি অ্যাড করছি, সেটা কিন্তু আমার ফলোয়ার্সদের কাছে শো করবে, মানে হিস্টোরি সিস্টেম। এটার মেয়াদ থাকবে হচ্ছে কি 24 ঘন্টা। সো এখন এই যে এটা যেহেতু আপনার ফলোয়ার্সদের কাছে শো করবে, ফলোয়ার্সদের কাছে মানে দেখাবে, আর এই পরিপ্রেক্ষে আপনার যদি হঠাৎ কোনো একটা প্রবলেম হয়, আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার মনের এক্সপিরিয়েন্সটা, অনুভূতিটা আপনি আপনার ফলোয়ার্সদের মাঝে শেয়ার করে তাদেরকে আপনি কানেক্টেড রাখতে পারবেন আপনার টিকটকের, মানে আপনার টিকটকের সাথে এক্স্যাক্টলি আর কি। ধরেন এখন তো আমরা ভিডিও আপলোড করতেছি, হঠাৎ করে ভিডিও আপলোড করতে পারতেছি না, সেটা আপনারা এই অপশন দ্বারা এখানে লিখে দিতে পারবেন। অথবা হচ্ছে কি, আপনার মনোবল অনুভূতি কি, আপনার এখন এই অবস্থা আপনার কেমন লাগতেছে, সেটাও আপনি এই অপশন দ্বারা কি করতে পারবেন, জানাতে পারবেন ফলোয়ার্সদের কাছে। সর্বোপরি মিলাই এখানে আপনার মনের অনুভূতিটা শেয়ার করাটাই হচ্ছে কি মূলত এই অপশনের কাজ। আর এটা শেয়ার করলে আপনার ফলোয়ার্সরা দেখতে পারবে, আপনার ফলোয়ার্সরা আপনার সাথে কানেক্টেড থাকবে অলওয়েজ, এবং আপনার ফলোয়ার্স সেটা দেখে আপনার আইডি ভিজিট করবে, ভিজিট করলে কোনো একটা ভিডিও প্লে করলে ভিউজ হবে, এবং নতুন কোনো ফলোয়ার্সদের কাছে যদি এটা রিচ পায়, সেক্ষেত্রে সে এটা দেখে আসে, তারপর আপনাকে ফলো করতে পারে, তা দ্বারা আপনার একটা ফলোয়ার বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো মূলত কথাটা হচ্ছে কি, এটা আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন। দেখেন ভিজিবল টু ফলোয়ার্স, মানে এটা ফলোয়ার্সদের কাছে শো করবে, সেটা বলতে যাচ্ছে। ডিলিট টক্স নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিয়ে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, অথবা পোস্ট নিউ টক্সটা ক্লিক করে দিয়ে আপনি নতুনভাবে আবার পোস্ট করতে পারবেন। সচরাচর কিন্তু প্রথমত আপনার কি থাকবে, এইরকম থাকবে। আপনি জাস্ট ক্লিক করে এখানে আপনার মনের অনুভূতিটা এখানে লিখে কি করতে পারেন, ইউর স্টোরি নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিলে এটা কিন্তু আপনার ফলোয়ার্সদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। সাবস্ক্রাইব করে রাখেন, এবং পরবর্তী কি সম্পর্কে ভিডিও চান, মানে টিকটক বা আদার্স কি সম্পর্কে ভিডিও চান, অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস, এর মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।